আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টু ভিজা ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক আছেন, নিয়মিত আমাদেরকে শোনেন বা আমাদেরকে ফলো করেন, তাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা নিয়মিত ভিডিও তৈরি করতে পারি না, এটি প্রথমত কারণ হচ্ছে আমাদের এটা মূল জব নয়। আ, যেহেতু আমি জব করি, জব করার পাশাপাশি মাঝে মধ্যে ট্রাভেল এবং কি ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং কি ইউরোপের। সেই ধারাবাহিকতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সেই বিষয়টিকে শোনার এবং বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মধ্যপ্রাচ্যে, ইউরোপে এবং কি আফ্রিকার কয়েকটি দেশে বাংলাদেশের জন্য ভিসার যেই রেস্ট্রিকশন খুবই কঠিন করে নিয়েছে, এবং কি আগের কয়েকটি অনঅ্যারাইভাল যারা ভিসা প্রোভাইড করতো, আমাদের জন্য অনঅ্যারাইভাল ভিসা ছিল, সেই দেশগুলো আমাদের জন্য অনঅ্যারাইভাল ভিসা উঠিয়ে নিয়েছে এবং কি একরকম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এবং বর্তমানে ইউরোপের কোন দেশগুলো আমাদের জন্য সহজে ভিসা দিচ্ছে, যেখানে তুলনামূলক অন্যান্য দেশ থেকে সহজে ভিসা পাওয়া যায়, ভিসা রেশিও ভালো, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশিদের, অর্থাৎ আমাদের পাসপোর্টের মান। আমি বাঙালি অথবা বাঙালি জাতিসত্ত্বায় বিশ্বাসী, আমার ন্যাশনালিটি বাংলাদেশি, সেটির একমাত্র আন্তর্জাতিকভাবে প্রমাণ হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় আমি কোন দেশি। আমি জন্মগতভাবে যদি বাংলাদেশি হই আর আমার হাতে যদি পাসপোর্ট আমেরিকার থাকে বা ইউকের থাকে, তাহলে আমার সাথে অন্য একটি দেশ যেভাবে কথা বলবে, আর আমার হাতে যদি আমার দেশের পাসপোর্ট থাকে, ভিন্নভাবে কথা বলবে। এই দুটোর বিষয়ে আকাশ এবং পাতালের তফাৎ আছে। তাহলে কেন এত তফাৎ? কেন দিন প্রতিদিন আমাদের পাসপোর্টের মান খারাপ থেকে খারাপ হচ্ছে? কেন বিশ্বের প্রায় সবগুলো দেশ থেকে, এবং কি এখন কি বর্তমানে আফ্রিকার কিছু দেশও বাংলাদেশিদের একরকম ভিসা নিষেধাজ্ঞার মতো দিয়ে রেখেছে? ইথিওপিয়ার মতো দেশ, যেখানে আগে ইথিওপিয়াতে অনঅ্যারাইভাল ভিসা ছিল, সেটি বর্তমানে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিদের অনঅ্যারাইভাল ভিসা দিচ্ছে না। ভিয়েতনাম দিচ্ছে না। ফিলিপিন বাংলাদেশিদের জন্য ভিসা রেশিও খুব কমিয়ে দিয়েছে। কম্বোডিয়া সেম একই অবস্থা। এছাড়াও চায়না আগে যেখানে বাংলাদেশিদের ভিসা খুব সহজে দিত, এখন সে সহজ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা কি বলবো, সেটি হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু তার থেকে দারুণ চমকপ্রদ কথা হচ্ছে নেপালের মতো দেশ, যেখানে নেপাল আগে বাংলাদেশিদেরকে অনঅ্যারাইভাল ভিসা দিত, সে অনঅ্যারাইভাল ভিসা ভবিষ্যতে দিবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে, এবং কি বন্ধও করে দিতে পারে বাংলাদেশের জন্য ভিসা। এছাড়া মধ্যপ্রাচ্যে যারা থাকেন বা আমরা যারা থাকি মধ্যপ্রাচ্যে, তারা জানেন যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের অবস্থাটা কেমন। এক হচ্ছে বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যে যদি কোনো একটা দেশে, যদি মনে করেন দুবাইতে 10টি দেশের মানুষ থাকে বা 20টি দেশের মানুষ থাকে, ওই 20টি দেশের মানুষের মাঝে আমার দেশ, আমার পাসপোর্ট, আমার অবস্থান ওই দেশের জন্য, ওই সরকারের জন্য সবচেয়ে 20 নম্বরে যে পাস ট্রিট করা হবে, সেটি হচ্ছে আমি। এটা কি শুধুমাত্র একলা আমারই দোষ? আমার রাষ্ট্রের, আমার সরকারের কি কোনো দায়বদ্ধতা নেই এখানে? অভিভাবক হিসেবে সরকার কি এই দায়বদ্ধতা এড়াতে পারে? মধ্যপ্রাচ্যের বর্তমানে ওমানে, দুবাইতে সহ কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা এখন পর্যন্ত খোলে নাই। কাতারে ভিসা থাকলেও কাতারে কাজের বা জব ভিসা সম্পূর্ণ নেপালিদের দখলে বর্তমানে। ইন্ডিয়া থেকে এখন নেপালি কাতারে সবচেয়ে বেশি যাচ্ছে। সমান অবস্থাটা সৌদি আরবেও। বাংলাদেশিদের ভিসা খুবই কম, অন্যান্য দেশগুলো ভিসা বেশি পাচ্ছে কাজের ভিসার যেগুলো সেগুলো। কুয়েতের ভিসা তো অন্যরকম। কুয়েতের ভিসা হচ্ছে গিয়ে ইউরোপ আমেরিকার ভিসা, স্যালারি যে মানেরই হোক না কেন, কিন্তু ভিসাটা এমন। কিন্তু এই যে আমাদের অবস্থানটা, ভিসার দালালদের যে অবস্থাটা,
কেন এত উজ্জ্বল, এবং আমরা যারা সাধারণ শ্রমিক তাদের কেন এত দুর্গতি, এত দুর্দশা? এগুলো কি আমাদের সরকার, কোনো সরকারই কখনো দেখবে না? কখনো কোনো সরকারই এই প্রবাসীদের নিয়ে কখনো কাজ করবে না? প্রবাসীরা কেন এত লক্ষ লক্ষ টাকা করে বিদেশে যেতে হবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেতে হবে? কেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের অবস্থা এত খারাপ অবস্থা? কেন সব সময় জবলেস বাংলাদেশিদের অতিমাত্রা জবলেস থাকতে হয়? কেন বাংলাদেশিরা প্রবাসে আসার সাথে সাথে তাদের মাথা ভর্তি চিন্তা ভাবনা, এক ধরনের বোঝা, অর্থের বোঝা, দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আসতে হয়? এগুলো কি কোনো সরকার কাজ করবে না? এগুলো নিয়ে কি কেউ কথা বলবে না? আমাদের যে এত সুন্দর সুন্দর বুদ্ধিজীবীগুলো এখন দায়িত্ব নিয়েছে, তারাও তো দেখতেছি এখন সেম। তারাও কেউ এই ম্যান পাওয়ারে বিজনেস করতেছে, শুধু প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের সুন্দর সুন্দর কথার বুলি শোনাচ্ছে, কথা শোনাচ্ছে, গল্প গুজব শোনাচ্ছে, রেমিটেন্স যোদ্ধা বানাচ্ছে। এই রেমিটেন্স যোদ্ধা বানিয়ে প্রবাসীদের কিছুই হবে না। আর বাংলাদেশে যে প্রবাসীদেরকে কিভাবে ট্রিট করা হয়, সেগুলো তো মাশাল্লাহ বলার মতন কোনো অপেক্ষা রাখে না। অতীতে যাহা ছিল বর্তমানে তাই আছে, বরঞ্চ আরো দিন প্রতিদিন অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, চতুরতা, ভণ্ডামি, সিটারি, বাটপারি দিন প্রতিদিন বাড়তেছে শুধু। এগুলো হচ্ছে একটি আলোচনা। আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন বা আমরা যারা থাকি, আমরা জানি যে আমাদের এম্বাসিগুলোর অবস্থান, আমাদের যদি কোনো বাংলাদেশি কোনো বিপদে পড়ে, অসুস্থ হয় কিংবা মারাও যায়, তাদের নিয়ে কি তার তার আত্মীয়-স্বজন, তার পরিচিতজন বা সেই মানুষটি কত দুর্দশায় ভুগতে হয়, ওই যারা থাকে, যারা ২-১ বার ফেস করেছে বিষয়টি, তারা ভালো করেই জানে। বন্ধুরা, এগুলো হচ্ছে হতাশার আলোচনা, দুঃখের আলোচনা। তবু এর মাঝেই চেষ্টা করতে হবে। আমাদের সরকার যেহেতু আমাদের সাথে নেই, আমাদের ব্যক্তি উদ্যোগে সবকিছু করতে হবে। আমরা নিজেরাই এগুলো সমাধান করতে হবে। ভাগ্যে আমাদের এমন হওয়ার কিছু করার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে ইউরোপে বর্তমানে বাংলাদেশিদেরও অবস্থাটা খারাপ হয়ে আসছে। এর কারণ আমরা নিজেরাই। যেমন ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য ভিসা মোটামুটি বন্ধ করে দিয়েছে। সেম বুলগেরিয়াতে বাংলাদেশিদের ভিসার ইস্যু খুবই খারাপ। বর্তমানে ইউরোপের নতুন ইউরোপের যে যুক্ত হওয়া দেশের ভিতরে রোমানিয়া কিছু ভিসা দিচ্ছে। ভিসা হচ্ছে মোটামুটি। রোমানিয়ার ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে এবং কি মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে। এছাড়াও কিছু নন সেনজেন দেশ যেগুলো হচ্ছে সার্বিয়া, নন সেনজেনের দেশের ভিতরে সার্বিয়া সহ পার্শ্ববর্তী সার্বিয়ার আর কয়েকটি দেশে, আলবেনিয়া সহ কয়েকটি দেশে বাংলাদেশের জন্য ভিসার ইস্যু ভালো, ভিসা হচ্ছে। কেউ যদি ওই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো বা আপনার যে এজেন্টসগুলো কাজ করে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা অনলাইনে যারা চেষ্টা করেন ইউরোপে দেশগুলোতে যাওয়ার জন্য, অনলাইনে নিজে নিজে চেষ্টা করেন, সাবমিট করেন আপনার সিভি, রিজিউম, নিজে নিজে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন, তারাও চেষ্টা করতে পারেন। তবে খারাপ হবে না। যে দেশগুলো বর্তমানে ভিসার ইস্যু ভালো ইউরোপে, সেই দেশগুলো হচ্ছে এগুলো। একটা হচ্ছে ভিসার জন্য স্পেন বর্তমানে ভিসা দিচ্ছে। আর যদি ওয়ার্ক পারমিটের জন্য রোমানিয়া, তারপর চেক রিপাবলিক, পর্তুগাল এবং স্পেন, এগুলো দেশগুলোতে ভিসার রেশিও ভালো এবং কি নিজে নিজে চেষ্টা করলে আপনি নিতে পারবেন। তবে পর্তুগালের বিষয়ে, পর্তুগালে বর্তমানে যে দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন, সে দেশ থেকেও আপনি অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বা বিএফএস অ্যাপয়েন্টমেন্ট আপনার জন্য অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তবুও চেষ্টা করতে পারেন। বন্ধুরা, আমি হচ্ছে এই দেশগুলোর কথা এই কারণে বলছি, বর্তমানে এই দেশগুলোতে কাজ হচ্ছে। অন্য যে দেশগুলো, বিশেষ করে হাঙ্গেরিতে কখনোই অ্যাপ্লিকেশন করবেন না। জার্মানির ভিসার ইস্যু তেমন একটা ভালো না। এরপর পোল্যান্ড, এই দেশটাতেও পোল্যান্ডের ওয়ার্ক পারমিট খুব দ্রুত চলে আসবে, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম হয় লটারি, লটারির মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেটা সম্ভাবনা খুবই কম থাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার। সুতরাং চেষ্টা না করে যে দেশগুলো প্রয়োজনে নন সেনজেন দেশগুলোতে ট্রাই করুন। কিন্তু আপনি যদি বয়স কম হয়ে থাকে, নন সেনজেন দেশগুলোতে যাওয়ার পরবর্তীতে আপনি এক সময় এসে আপনি ইউরোপের মেন দেশগুলোতে, অর্থাৎ সেনজেন দেশগুলোতে যেতে পারবেন। আর যদি ভিজিটের জন্য ট্রাই করেন, তাহলে আপনি ভিজিটের জন্য বুলগেরিয়া ট্রাই করতে পারেন, রোমানিয়া ট্রাই করতে পারেন, পর্তুগাল ট্রাই করতে পারেন, স্পেন ট্রাই করতে পারেন। আর যদি নন সেনজেনে যান, তাহলে আপনি সাইপ্রাস, সার্বিয়া, এই দুটো দেশ আপনার নজর ইয়েতে রাখতে পারেন ভিজিটে যাওয়ার জন্য নন সেনজেনের।
এর বাইরে আপনি যদি জর্জিয়াতে যেতে চান, বর্তমানে জর্জিয়ারই এখনো বাংলাদেশিদেরকে ঢোকাচ্ছে, যে যারা মধ্যপ্রাচ্য থেকে জর্জিয়াতে যাওয়ার চেষ্টা করে, তাদের যদি আইডি কার্ড, যত যে তিনি যে দেশে থাকেন, আপনি যে দেশে আছেন ওই দেশের আইডি কার্ড যদি 6 মাসের উপরে বা 1 বছরের উপরে থাকে, তাহলে আপনি জর্জিয়াতে প্রবেশ করতে পারবেন অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে। তবে জর্জিয়াতে ঢোকার আগে একটা পরামর্শ হচ্ছে, আপনি যদি জর্জিয়ার সাথে আজারবাইজান বা অন্যান্য দেশ ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলে যদি আজারবাইজানে যান, তাহলে আজারবাইজানে যাওয়ার পূর্বে আপনি জর্জিয়া যাবেন। অনেক সময় দেখা যায় আজারবাইজানে গিয়েছে, এরপর জর্জিয়াতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু জর্জিয়াতে ঢোকার জন্য দেয় নাই। কারণ হচ্ছে জর্জিয়ার সাথে আজারবাইজানের সম্পর্কটা তেমন একটা ভালো না। আপনি যদি এই পার্শ্ববর্তী কয়েকটি দেশে যদি যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি যেতে পারেন। তবে বর্তমানে শুনতেছি যে আর্মেনিয়াতেও মধ্যপ্রাচ্য থেকে ভিসার প্রয়োজন হয় না। আপনি যদি আর্মেনিয়া, জর্জিয়া যান, তাহলে যেতে পারেন। যে বা 3টি দেশ আপনি ভ্রমণ করে আসতে পারেন, আপনার যেই ট্রাভেল হিস্টরি শক্ত করার জন্য, স্ট্রং করার জন্য এই কাজটি আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের মাধ্যমে, আমরা বর্তমানে শুধুমাত্র সিভি কভার লেটার বানানোর যে সার্ভিসটি দিয়ে থাকি, আমাদেরকে অনেকে মেইল করেন, অনেকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে এবং কি ফেসবুকে। আমরা যে সেবাটি দিয়ে থাকি সেটি প্রাসঙ্গিক না হয়ে অন্য প্রসঙ্গে কথা বলেন বেশি, সেজন্য অনেক সময় আমরা এই কথাগুলোকে অ্যাভয়েড করে থাকি। আপনারা যদি সিভি রিজিউমি বানাতে চান আমাদের মাধ্যমে, কভার লেটার বানাতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা সামান্য কিছু সম্মানী নিয়ে আমরা কাজটি করে দিতে পারি খুবই প্রফেশনালি। আমাদের যেই রিজিউমি তৈরি করে, খুবই প্রফেশনালি আমরা তৈরি করে দিয়ে থাকি, সাথে কভার লেটারটি ফ্রি দিয়ে থাকে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসে বাংলাদেশিদের নাম উজ্জ্বল করবেন। ধূর্ততা, চাতুরতা, চিটারি বা অন্যান্য জিনিস না করে বাংলাদেশি অন্যান্য মানুষদেরকে প্রবাসে ভালোভাবে থাকার জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।